সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি। উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনে কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। শেষ সময়েও বিশ্বকাপ দলে নেই কোনো পরিবর্তন। ব্যর্থ লিটন শান্তদের উপরই ভরসা রাখছেন নির্বাচক প্যানেল এবং বিশ্বকাপ দলে কেউ ইনজুরিতে পড়লে ব্যাকআপ হিসেবে প্রস্তুত রাখছেন বিজয়, মিরাজ, সাইফুদ্দিন সহ 6 ক্রিকেটারকে। বিশ্বকাপে দল দেওয়ার সর্বশেষ সময় ছিল 24 তারিখ রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ অফ ফর্মে থাকা লিটন শান্তদের পরিবর্তন করার সুযোগ তখনও ছিল। কিন্তু নির্বাচকেরা শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে কোনো পরিবর্তন এনেছে কি? প্রধান নির্বাচক সংবাদ সম্মেলন করে জানিয়ে দিলেন, পূর্বে ঘোষিত দলেই তারা আস্থা রেখেছেন। নির্বাচকেরা আশা রাখছেন বিশ্বকাপে ক্রিকেটাররা ফর্মে ফিরে আসবেন। যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি। না, আমার মনে হয় যে এটা একটা গদবাঁধা রুলস ছিল, একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকেই দেওয়া ছিল যে নিয়মটা, ইতিমধ্যে আপনারা জানেন সেটা। তো সেই আলোকে আমরা 24 তারিখ দুবাই টাইম রাত 11:59 পর্যন্ত সময় ছিল। তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। বিশ্বকাপ স্কোয়াডে অতিরিক্ত 2 জন আফিফ ও হাসান মাহমুদ থাকলেও আরও 6 জন ক্রিকেটারকে প্রস্তুত রাখছেন বিসিবি। সেখানে লিটনের জায়গায় এনামুল হক বিজয়কে প্রস্তুত রাখা হচ্ছে। সেই সাথে জাকিরের পরিবর্তে নুরুল হাসান সুহান ও পেসার ইউনিটে রাখা হয়েছে সাইফুদ্দিনকে। এছাড়াও বাকি 3 জন হলেন নাসুম, ইমন ও মেহেদী হাসান মিরাজ। স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনে কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল। দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল। তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদী মিরাজ আছেন, থাকবেন সেখানে, যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে। অ্যান্ড আমরা নাসুমের কাছ থেকে একটা চিঠি পেয়েছি, তিনি ঢাকার 4-5 দিন করতে পারবেন না। তিনি জানিয়েছেন তিনি জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন। তো আমাদের মেডিকেল টিম সেটা দেখভাল করবেন এবং তারা মনে করলে তিনি হয়তো 1 তারিখ থেকে মানে সামনের মাসের শুরুতেই যে সিলেটের সেশনটা হবে সেখানে তিনি জয়েন করবেন। কারণ এই মুহূর্তে কেউই ট্রেনিংয়ে নেই। আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। না, ইনফ্যাক্ট সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল এবং যে 6 জনকে আমরা ওখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাইগার্সে, যে সেই 6 জন খেলোয়াড়কে যেন হোয়াইট বল ট্রেনিংয়ের মধ্যে রাখা হয়, অন্যরা ফিজিক্যালের পাশাপাশি রেড বলে ট্রেনিং করবে। তো আনফর্চুনেটলি এই মুহূর্তে গতকাল বোধহয় আমরা একটা ইমেইল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল, তিনি একটু পারিবারিক কারণে, তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চেয়েছেন। তো তার পাশাপাশি আমরা খালিদকে এখন প্রস্তুত করে রাখার চেষ্টা করবো আর কি।